আমার মা বলতেন সন্তান হয় পেট থেকে আর নাতি-নাতনি হয় কলিজা থেকে। তখন মায়ের এই কথাগুলো শুনে মনে হতো এ তো শুধু ভালোবাসার একটা রূপকথা। তেমন গুরুত্ব দিতাম না। ভেবেছিলাম সন্তানই তো নিজের কলিজার টুকরো, প্রাণের টুকরো। তার চেয়ে বেশি ভালোবাসা কিভাবে সম্ভব? কিন্তু সময়ের স্রোতে যখন আমি দাদি ও নানি হলাম তখন বুঝলাম মায়ের কথার গভীরতা। নাতি-নাতনির মুখে একটুখানি হাসি যেন জীবনকে নতুন করে বাঁচতে শেখায়। তাদের ছোট্ট হাতের ছোঁয়া, তাদের গলার মিষ্টি ডাক সব কিছু যেন বুকের গভীরে নরম আলো জ্বেলে দেয়। আজ বুঝি নাতি-নাতনির প্রতি এক টানটা শুধু রক্তের নয়, এ এক নিখাদ আত্মার সম্পর্ক। তাদের গায়ের গন্ধ পাওয়াটাও যেন জীবনের প্রার্থনা হয়ে ওঠে। একটুখানি দেখা পাওয়ার আশায় মন ব্যাকুল হয়। মায়ের কথা এখন কেবল মনে পড়ে নয়, রক্তে মিশে গেছে। সত্যি, সন্তান পেট থেকে হয় আর নাতি-নাতনি কলিজা থেকে হয়। এসব কথা বলতেন আমার মা, কিন্তু আমি আমার মাকে দেখে আমার নানিকে অনেক বেশি মিস করি। আমার মা আমার ছেলেগুলোকে এত বেশি আদর করে, এত জিনিসপত্র দেয়, এত বেশি খেয়াল রাখে যে সত্যি আমি আফসোস করি যে আমার নানি বেঁচে থাকলে হয়তোবা এই রকমের আদরই আমাদেরকে করতো। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি জন্মের আগেই আমার নানি মারা গিয়েছে। তাই নানির আদর কী জিনিস সেটা আমি কখনোই পাইনি, কিন্তু আফসোস করি ঠিকই। অনেকে ফাইনাল পরীক্ষার পরে কিন্তু নানি বাসায় বেড়াতে যেতে চায়, কিন্তু আমার সেই সুখটা এখনও হয়নি। হ্যাঁ, নানির বাড়ির আত্মীয় স্বজন অনেক আছে, মামা, চাচা, খালা, ফুপু, ওরা সবাই আছে। কিন্তু ওদের বাসায় গেলেও নানির যে অভাবটা সেটা কিন্তু আমি এখনও কারো দ্বারা পূরণ করতে পারিনি। আমার হাজব্যান্ডের নানি আছে, এখনও বেঁচে আছে, অনেক বয়স হয়ে গিয়েছে। তো ওদের আদর, ভালোবাসা, আপ্যায়নটা দেখে আমার এখনও মনে হয় যে আহারে, আমার যদি নিজের একটা নানি থাকতো হয়তো বা এইভাবেই আমাদেরকে আদর যত্ন আপ্যায়ন করতো। জামাই নিয়ে ঘুরতে যেতাম, ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যেতাম, অন্যরকম একটা আনন্দ, ভালোবাসা পেতাম। যাই হোক, যা নেই তা নিয়ে আফসোস করে তো আর লাভ নেই, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাটাই ভালো। তো আমার ছেলে কিন্তু অনেক ছোট এবং একবারে বিছানায় থাকতে চায় না। আমার বড় ছেলে আবার ওর জন্য একটা বেবি স্লিপিং ব্যাগ নিয়েছে। এত ভালো লেগেছে আমার কাছে। আসলে আমি চাই সবসময় ওদের ভাইয়াতে ভাইয়াতে বন্ডিংটা অনেক বেশি ভালো থাক, কারণ এখনের যুগে অন্যরকম বন্ডিং থাকে, মানে ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, এরকম অনেক ঘটনা দেখা যায় সচরাচর। এবং সেটি হয় বিশেষ করে বাবা মার পার্থক্যের কারণে। বাবা মা দুই চোখে দেখে, যার কারণে ছেলে মেয়ের মধ্যে এরকম বৈষম্যতা সৃষ্টি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার মনের ভিতরে এরকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। আমি সবসময় চাই আমার দুই ছেলে খুব ভালো সম্পর্ক বজায় রাখুক, এবং আমি আমার দুই ছেলেকে সবসময় একরকম চোখেই দেখি এবং দেখবো ইনশাল্লাহ। কারণ ওদের মধ্যে আমি চাই ভালো সম্পর্ক থাক, বাবা মার প্রতি সম্মান শ্রদ্ধা থাক। ওরা যেন ভবিষ্যতে কখনো বলতে না পারে আমাকে কম, আমাকে বেশি দিয়েছে। আমি সবসময় ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড যেন না হয় সেটা বজায় রাখার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং এখনও আমি সেটাই করে আসি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।